নমস্কার, আমি পল্লবী, রুদ্রিকের মা। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। কিন্তু একটু ব্যস্ততার মধ্যে আছি, সেই জন্য কয়েকদিন হয়ে গেল মানে ৩ দিন কোনোরকম ব্লগ আপলোড করতে পারিনি। তার জন্য খুবই দুঃখিত। আর কেন ব্লগ আপলোড করতে পারিনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এখানে আমি রুদ্রিক দুজনেই ঘুম থেকে উঠে গেছি, আর রুদ্রিকের বাবা অফিসেও চলে গেছে, অনেকক্ষণ আগেই অফিস চলে গেছে। তো যাই হোক, এখানে আমি মশারিটা তুলে নিচ্ছি আর রুদ্রিক বসে খেলা করছে। তো ভাবলাম আমি বিছানাটা আগে তুলে নিই, তারপরে রুদ্রিককে ব্রেকফাস্ট করাবো। আর রুদ্রিক এখানে একটু খেলা করছিল। আর রুদ্রিকের তো জানেনই কয়েকদিন হয়ে গেল ও বেশ অনেক দেরিতে ঘুম থেকে উঠছে। তো সেই জন্য ও সকালের খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করছে না, মানে বেশি ভারী খাবারও খেতে চাইছে না ঘুম থেকে উঠে। হয়তো সেটা শীত কমলে আস্তে আস্তে সকালবেলা ঘুম থেকে ধরনের টাইমে উঠলে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো সেই জন্য সকালে ঘুমিয়ে থাকলে আমি ওকে ডাকাডাকি করি না, যেহেতু রাত্রিবেলাও অনেক দেরিতে ঘুমাচ্ছে, মানে রাত্রিবেলা 12টার আগে তো ঘুমাচ্ছেই না, সকালবেলা 10টা না বাজলে তো ঘুম থেকেই উঠছে না। তো যাই হোক, এই জিনিসটা যেটা দেখছেন এটা কিন্তু খুব কাজের জিনিস, আমার তো খুবই হেল্পফুল একটা জিনিস বলে আমার মনে হয়। বিশেষ করে শীতকালে যখন রুদ্রিককে নিয়ে বাইরে যাই, তখন এটা একদম মুড়ি ঝুড়ি নিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়ি। আর যখন ঘরে থাকে তখন তো একদমই ওটাও মাথায় পড়তেই চায় না, কারণ এক জায়গায় তো শান্তভাবে বসে না। কিন্তু যখনও বাইরে বেরোই তখনও চুপচাপ, এটা আমি চুপচাপ থাকে বলে করাতে পারি। তো বাইরে যখন বেরোই তখন লোকজন আমাকে বলে, বাবা রুদ্রিক কত ভালো ছেলে, তোমার ছেলেটা কত শান্ত। কিন্তু বাড়িতে ঠিক তার উল্টোটাই হয়ে থাকে, জানি না কেন বাইরে বেরোলেও চুপচাপ থাকে কেন। আর মানে দুরকম রূপ, ঘরে একরকম বাইরে একরকম। তো এটাই বেশ ভালো, বাইরেকে বেশি দুরন্ত না করাই ভালো। যাই হোক, এদিকে ওকে স্নান দিয়ে দিয়েছি। স্নান দেওয়ার পর ওকে এই লোশন, ফেস ক্রিম এগুলো মাখিয়ে দিচ্ছি, মানে শীতকালে যেগুলো আর কি ওকে ইউজ করি। তো আগে আমি ওকে সিটাফিলের প্রোডাক্টগুলো ইউজ করতাম। সিটাফিলের একটা বডি লোশন প্লাস, মানে যেটা বডি আর মুখ দুটোতেই ইউজ করা যায়, সেটা আমি ব্যবহার করতাম। কিন্তু সেটা ব্যবহার করতে বেশ ভালোই ক্রিমটা, কিন্তু রুদ্রিকের মুখে তাও ফাটছিল, মানে টেবগুলো কেমন ফেটে ফেটে মতন যাচ্ছিলো। তো সেটা আমি করে এখন মামাআর্থের এটাই ব্যবহার করি, বডি লোশন প্লাস ফেস ক্রিম, যেটা ওই ময়শ্চারাইজার ক্রিম। তো এটা বেশ ভালো লাগে আমার মামাআর্থের প্রতিটা জিনিসই। শুধু মামাআর্থের যে হেয়ার অয়েলটা আছে বাচ্চাদের, সেটার গন্ধটা একদমই ভালো না, মানে কেমন একটা মতন গন্ধটা, আর স্মেলটা একদমই ভালো না। তো যাই হোক, ওর পেস্ট, বডি লোশন, বডি ওয়াশ, শ্যাম্পু, মানে এটু যে যা সমস্ত লাগে সব কিছু মামাআর্থের ব্যবহার করি। তো যাই হোক, এখানে ওকে খাওয়ানো হয়ে গেছে, তারপর আমরাও খেতে বসে গেছি। তো দুজনে একসাথে, আমি দিদি দুজনে একসাথে বসে পড়েছি খেতে, তারপরে রুদ্রিককে ঘুম পাঠিয়ে দেবো। তো এখানে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট, ওকে নিয়ে চলে এসেছি ঘরে। তো ওকে একটু বাইরে যাবে বলে বায়না করছিল পিপি বাবাইয়ের কাছে, তো সেই জন্য ওকে নিয়ে একটু খেলা করছি, যাতে ওর মনটা অন্যদিকে ঘুরে যায়, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো। কই না কোনটা ইঁদুর? ইঁদুর কই? ইঁদুর হ্যাঁ হ্যাঁ কই দেখো তো, ভালো করে দেখো তো এখানে ইঁদুর আছে কিনা। কই ইঁদুর? হ্যাঁ। আর আর দীর্ঘইতে ঈগল পাখিটা কোথায়? দেখো তো ঈগল পাখিটা। হ্যাঁ আর হর্ষইতে উটটা কই বলো তো? হর্ষইতে উট, উটটা, উট কই? উট কই বা? উটটা কই? উট, ও উট চলেছে মুখটি তুলে, উটটা কই? দেখো তো, দেখো। এমা উট নেই তো, কই উট বা? কোথায়? দেখতে পাচ্ছি না তো। তুমি দেখিয়ে দাও মাম্মাকে। কই? হ্যাঁ নিচে, ওটা নিচে। উট এখানে আমরা সব পারি। ওবা ওবা পিপিকে দেখিয়ে দাও তো বিবার। লায়ন কই? লায়ন, এই যে এর মধ্যে লায়ন কই? আর মাংকি কই? মাংকি দেখিয়ে দাও তো, মাংকি। হ্যাঁ আর লেবু কই? লেবু কই? লেবু দেখাও তো। ওরে দুটো পাঁচটা নেব। ওবা ওবা প্যারট কই? প্যারট পাখি, টিয়া পাখি। আর ঘুড়ি কই? ঘুড়ি, কে ফর কাইট, কাইট মানে ঘুড়ি কই? বাহ, হাততালি। আচ্ছা, টি ফর টাইগার, এক গাড়ি। ওবা টি ফর টাইগার, টাইগার মানে বাঘ, বাঘ কই? দেখাও তো বা তুমি এখানে।
কই বাঘ দেখাও তো বা তুমি ভালো করে দেখো তো বাঘ কই কই বাঘ কই দেখাও বাঘ আছে খেতে নিয়ে যাও ঘরে নিয়ে যাও। তো দেখলেন তো রুদ্রিককে বাবা একটু পড়াতে বসেছিল বলতে ওই বই নিয়েই খেলা আর কি। কারণ ও তো পড়াশুনো এখন তো সেইভাবে ও জিনিসটা বোঝে না, ওই যাতেটুকু বোঝে সেটাই চেষ্টা। তো যাই হোক, যেটা বলার জন্য আর কি, তো ব্যস্ততার মধ্যে আছি বলতে রুদ্রিকের দিদিভাইয়ের বার্থডে, তো সেই জন্য একটু বাড়িতে কাজকর্মের মধ্যে ব্যস্ত আছি বলে ব্লগ আপলোড করা হচ্ছে না। আর মানে ভিডিও তো করা হচ্ছে, সেটাকে আর এডিট করে আর ব্লগ আপলোড করতে পারছি না, কারণ এমনি থেকেই তো আমি এডিটিংয়ে খুবই কাছে, যতটুকু করি সেটাও অনেক কষ্টই করি। ওই কিছুজনের ভিডিও দেখে একটু চেষ্টা করছি আর কি। তো যাই হোক, এই বাড়িতে কাজকর্মটা একটু কমলে তখন আবার ঠিকঠাকভাবে আপলোড করার চেষ্টা করব। আর বাজে রাত 1টা আর রুদ্রিক এখনো জেগে। বাবা দেখো বাবা, জামা পরতে হবে। ওটা কিন্তু আমি দেবো কিন্তু বললাম। তুমি কি ঘুমাবে না? তো রাত তখন 1টা বাজে, রুদ্রিক তখনও জেগে আছে, আর এইভাবেই কাটছে আমাদের বেশ কয়েকটি দিন। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।